এই মুরব্বীটা পুরুষ জাতিকে আরো এক ধাপ সম্মান বাড়িয়ে দিলেন। শীতের দিনে বাতাস যাতে কম ঢুকে এই জন্য আমি একটা গরু ঘরে পর্দা দিছি। তো এইটা গরুতে প্রসাব করে ভিজিয়ে ফেলাইছে, ওরা একদম তাজা প্রসাব, মানে পানিটা দেখা যায়। তো ওইটা উপরে উঠেই গরুটা বাই করতে হয়। তো ওইটা আমি ধৈর্য উপরে উঠাইতে গেলে ওইটা সিট আমার গায়ে আসতে পারে। তো আমার ওয়াইফকে বললাম তুমি একটু এটা উঠাই দাও। তো উঠাইতে যাইয়া ও দুই কথা বলছে, আমি দুই কথা বলছি, এটা নিয়ে একটু কথায় কাটাকাটি হয়েছে। মারামারি কাটাকাটি কিছু হয় নাই। স্বামী স্ত্রীর ভিতরে এই দুইটা হইতেই পারে। হ্যাঁ, কিন্তু এমনি আমরা দুজন খুব খুব ভালো ছিলাম, খুব হ্যাপি ছিলাম আমরা দুজন। তো এর ভিতরে হঠাৎ এই কথায় কাটাকাটিতে ও রান্না বাড়া করলো, আমিও খাওয়া দাওয়া করলাম। আমরা সবাই বাচ্চারা নিয়ে একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি আবার আমাদের বাজারে গেছি ধান ভাঙ্গানোর জন্য। ধান ভাঙ্গানো প্রায় শেষ। এই মুহূর্তে আমার ওয়াইফের ফোন আসছে আমার ফোনে যে আমি তোমার বড় মেয়েরে মেরে ফেলছি, ছোট যেটা আছে ওরও মেরে ফেলে আমিও মরে যাব। তো তখন আমাদের বাড়িতে যে আমার স্বাস্থ্য ভাবিরা আছে বা ভাইরা আছে, ওদের কারো ফোন নাম্বার কাছে ছিল না, ফোন নাম্বার ছিল না আমার এই সেটে। তো একটা নাম্বার মুখস্থ ছিল আমার আপার, ও থাকে ঢাকায়। আমি ওরে ফোন দিলাম যে আপা তুই তাড়াতাড়ি লাখির আম্মুর আমাকে ঘরে যেতে পারো। তো আমি আর ওর সাথে বেশি কথা বলি নাই যাতে সময়টা নষ্ট না হয়। তো আমি ফোনটা কাইটা দিছি, ও মনে ফোন দিছে ভাবিরে, ভাবি দৌড়ে গেছে আমার ঘরে, আমিও দৌড়ে গেলাম। আমাদের বাজার থেকে 2 কিলোমিটার দূরে আমার বাড়ি। তো আমি আবার প্রতিবন্ধী, আমি ঠিকভাবে দৌড়াইতে পারি না। তো যতটুকু পারি আমি দৌড়াইতে গেলাম, যাইয়া দেখি আমার মেয়েটা নাই, আমার বড় মেয়েটা নাই, ও মারা গেছে। বা গলা টিপ দিছে, আমি ঠিকভাবে করতে পারতেছি না। সম্ভবত ঘরে ওই যে চাউলের ওষুধ ছিল, হয়তো ওগুলো খাইছে, কিন্তু ও ওইটা খাইছে, ওর মুখের থেকে গন্ধটা পাইছি আমার ওয়াইফের। তখন আমি ভাবির বললাম যে ভাবি, ও আমার কাছে বলছে এই কথা যে ও মরবে, ও তো মনে হয় খাইতে পারে। তখন যেই ওর মুখটা খুলতে পারি না, ওর দাঁত মানে করতে পারতাছি না। পরে আমি জোর করে এরকম দাঁত করলাম, করার পরে ভাবি ওর মুখে, আমার বড় ভাইয়ের বউ, উনি ওই তেঁতুল গুলে তেঁতুল দিল, মুখে চুল ঢুকাই দিল, অল্প একটু বন্দি করছে। এর ভিতরে ভ্যান চলে আসে, ভ্যানে করে মুলাদি নিয়ে যাই, মুলাদি নিয়ে ওয়াশ করে ওখান থেকে আবার এখানে নিয়ে আসে। আমি যদি ফাঁসি চাই, কি লাভটা হবে আমার বলেন? আমি কি আমার মেয়েটাকে ফিরে পাবো না। আরেকটা যে ছোট মেয়ে আছে, আর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি নষ্ট হতে দেবো না আমার এই মেয়েটাকে। একজন তো চলে গেছে যায়, আরেকজন যাচ্ছে, আমি ওরে নষ্ট হতে দেবো না। আমি এই স্ত্রী কিনে থাকবো, আমি কোনো মামলা করবো না, আমি কোনো মামলা যাব না। আমি আপনাদের সাংবাদিকের দ্বারা আমি সারা বাংলা আমি জানা দিতে চাই, আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে, এই জন্য আমি কোনো মামলায় যাব না, কোনো পুলিশি ঝামেলায় যাব না। আমি পুলিশ যাতে আমার ওয়াইফকে হয়রানি না করে, এটাই আমি চাই। আমরা আবার একসাথেই থাকবো ইনশাল্লাহ। এটাই হলো একজন প্রকৃত মানুষের কাজ। আবারও প্রমাণ হলো পুরুষ এক নারীতে আসক্ত, আর ছেলেদের মন কতটা বড়, এটাই হচ্ছে তার প্রমাণ। কথায় আছে, সাপকে বিশ্বাস করা যায় ভাই, কখনো মেয়েদেরকে না। পুরুষ মানুষ কখনো তার ভালোবাসা দেখাতে পারে না, কিন্তু প্রমাণ করতে পারে, আর এটাই হলো একটা প্রমাণ।